আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন যে যেখানে রয়েছেন। মতিঝিল এরিয়া, মতিঝিল টয়োটা ইনো চেম্বার ইসলাম সাহেবের, ইসলাম গ্রুপের বাংলাদেশের সাবেক বিত্তবান জহুল ইসলামের হাতে গড়া এই 16 তলায় বিল্ডিংটি, এটি বাংলাদেশের সর্বপ্রথম সর্বোচ্চ মাল্টি স্টোরেড বিল্ডিং। এটি ওই যে মোড়, ওটা দৈনিক বাংলার মোড়, এটি ফকিরাপুল, এটি মেট্রো লাইন, ওই যে সামনে ওটা মতিঝিল স্টেশন, এক্সটেন্ড হচ্ছে কমলাপুরের দিকে। শাপলা চত্বর, বাংলাদেশ ব্যাংক ভবন। আজ 11 মে 2025, এখন বেলা 1:17 বাজে। আজকে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, মতিঝিল অফিস পাড়া ফাঁকা। তবে এই মতিঝিল অফিস পাড়া অফিস খোলা থাকলেও সেই আগের মতো আর সেই ভিড় নেই, কারণ এখান থেকে অনেক অফিসই স্থানান্তরিত হয়ে গিয়েছে। সরকারি পর্যায়ের একটি অফিস আগারগাঁও অঞ্চলে, বেসরকারি পর্যায়ের অফিস আদালতগুলো চলে গিয়েছে বনানী, গুলশান, উত্তরা, বিভিন্ন জায়গায়। মতিঝিলের সেই ঐতিহ্য ওইভাবে আর নেই। সন্ধ্যা হলে এটি একটি ভূতের মতিঝিল হয়ে যায় অফিস খোলা থাকলেও। জহুল ইসলাম সাহেবের টয়োটা বিল্ডিং, ইসলাম গ্রুপের, প্রথমে সম্ভবত এইটুকু ছিল। আইএফআইসি ব্যাংক, এটিও ওনার ব্যাংকই ছিল এক সময়, এখন পরিচালনা পর্ষদ চেঞ্জ হয়েছে সম্ভবত। এটি মতিঝিল স্টপেজ, এটি ইসলাম চেম্বার, দেশে বিদেশে এক নামে পরিচিত ছিল। এটি দেশের সর্বপ্রথম বৃহৎ বিল্ডিং। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটু লাল লাল দেখা যাচ্ছে, ওটি শিল্প ব্যাংক ভবন। এরপরই ওই বিল্ডিংটি হয় 26 তলা, স্টেডিয়ামের, জাতীয় স্টেডিয়াম, এখন ফুটবল স্টেডিয়ামের পাশেই। তারপর তো এখন এই মতিঝিলে অসংখ্য দালান কোঠা বিল্ডিং উঠেছে। আমরা দেখেছি ছোটবেলায় এই বিল্ডিং মানুষ চারদিক থেকে ঘিরে থাকতো, এই বিল্ডিংটি তালা গুনতো, দেখতো, আর লিফট টান দিয়ে উপরে তোলে কেমন করে, সেগুলো মানুষের কাছে এক বিস্ময় ছিল। আজকে মেট্রো রেল, আজকে আবাসিক দালান কোঠায় এমনকি জেলা পর্যায়েও এর চেয়ে বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তারপরও ঐতিহ্যে এটি মতিঝিল, এটি ইসলাম চেম্বার, আল্লাহ মরহুম জহুল ইসলাম সাহেবের অফিস, সমস্ত জানি না, ভিতরে ঢুকিনি। ওই যে দরজা, এর আগে শুনেছিলাম এগুলো বিভিন্ন ফ্লোর এখন ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু তার উত্তরাধিকারী যারা রয়েছেন পরবর্তী, তাদের দ্বারা চালিত হতে পারে। এই যে মতিঝিল পূর্ব পাশে, এই বিল্ডিংটি লাল বিল্ডিং, এটা মনে হয় জনতা ব্যাংক বিল্ডিং, এটিও পুরো। আর এই যে পিছন দিয়ে ছিল অবজারভার ভবন, অবজারভার তো সে অবজারভার আর নেই, বিলুপ্ত। সামনে গিয়ে ওই পাশে রয়েছে মধুমিতা সিনেমা হল, বাংলাদেশ ব্যাংক, তারপরে ইত্তেফাক ভবন। ইত্তেফাক ভবন তো আর ওখানে নেই। দৈনিক বাংলাও বিলুপ্ত হয়ে গিয়েছে। আজকে বন্ধ, বুদ্ধ পূর্ণিমার জন্য সরকারি ছুটি।
নির্জিম মতিঝিল অফিস পাড়া। এই যে শিল্প ব্যাংক ভবন, এটি ইসলাম চেম্বারের পরে দেশের দ্বিতীয় বহুতল ভবন। মতিঝিলের এই ইট কংক্রিটের ভিতরেও কৃষ্ণচূড়ায় ফুল ফুটেছে। আসলে মাটির কোনো দোষ নেই। ঢাকা শহরের মাটি, সারা দেশের মাটি, বাংলার মাটি, সমতলের মাটি সবই উর্বর। আসলে দালান কোঠার কারণে গাছ বৃক্ষ কেটে ফেলা হয়েছে, যেগুলো মানুষের অস্তিত্বের জন্য, অক্সিজেনের জন্য খুবই প্রয়োজন। এই যে ফ্লাড লাইটটি, এটি ঢাকা স্টেডিয়াম আর জাতীয় স্টেডিয়াম, এটি ফুটবলের। আর ওই যে ওই পাশে রয়েছে হোটেল পূর্বাণী, এটি দেশের পুরাতন একটি তারকা হোটেল, সম্ভবত এটি 3 স্টার হোটেল, মেবি বাংলাদেশ বিমানের চালিত একটি হোটেল। অনেক বিল্ডিং হয়েছে নতুন নতুন, স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ ওই পাশে, এগুলো নতুন হয়েছে। তবে যেটি বললাম যে ওই যে সেই প্রাণবন্ত জীবন আর নেই, সেই ঐতিহ্য আর মতিঝিলের নেই। এই যে গ্যালারি, স্টেডিয়ামের গ্যালারির আগে দেখা যাচ্ছে এই যে বিডিবিবিএল, এটা শিল্প ব্যাংক ভবন। এটি ইসলাম চেম্বারের পরে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বিল্ডিং, এটি সম্ভবত 26 তলা। আর স্টেডিয়াম সংলগ্নে রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। মোড়ে ছিল দৈনিক বাংলা পত্রিকা অফিস, সরকারি, বিলুপ্ত। আর এই যে সোজা দেখা যাচ্ছে, এটি ডান পাশে চলে গেছে গুলিস্তান, আর বরাবর রাস্তা দিয়ে আটকানো আছে। এটি দেশের রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন। ব্রিটিশদের হাতে তৈরি হওয়া 19 শতকের গোড়ার দিকের এটি রাষ্ট্রপতির বাসভবন। তো কোথাও কোরবানিতে কোন সাইডে? তো এই যে একটি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, দেখে মনে পড়লো এটি ছিল ব্যাংক অফ ক্রেডিট কি যেন নাম। তো এই ব্যাংকটি বাংলাদেশে এই ব্যাংকটি ফল্ট করেছিল বেশ কিছু বছর আগে। এদেশের সেই গ্রাহকদের কি এক দুর্দশা, মানুষের ভিতরে আতঙ্ক। তবে এক পর্যায়ে এই ব্যাংকটি আবার সরকারি বিভিন্নভাবে এটি নিয়ে দাঁড়িয়ে যায়। I am Sheikh Ijaz. My father has told about the Islam Chamber and the Motizhil area briefly. I am just telling some of the summaries, and at last in Facebook you have to search in Gunerkuti Bengali, and English almost falling apart, and in YouTube you have to search in English Gunerkuti. Then like, subscribe and comment our channel. Thank you.